শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়েছে। সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রের ছক তৈরি করেছিলেন তারা। পরিকল্পনা ছিল একটি জুডিশিয়াল কুর মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন, আর এতে ওবায়দুল হাসান সহ আরও কয়েকজন যুক্ত ছিলেন। কিন্তু আগেই এই ষড়যন্ত্রের তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা। তাদের দেয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার এমন কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। সেখানে পোস্টটি করেন সহ সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ষড়যন্ত্র ফাঁস শিরোনামে তিনি তার টাইমলাইনে যা লিখেছেন তা হল, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়েছে। জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এই রকম যে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপর ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে, ঠিক সেই সময়ে হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন। সঙ্গে সঙ্গে এই কুয়ের সঙ্গে জড়িত সেনাবাহিনীর 25 কর্মকর্তা, চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে, আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ 57 বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন। স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন, কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল 9টার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন। মিটিং স্থগিত হয়। ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে। সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল। পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়েই ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে। এদিকে দ্য মিরর এশিয়া জানিয়েছে, 10ই আগস্টের এই পরিকল্পনা ব্যর্থ হলেও পরবর্তী পরিকল্পনা রয়েছে 15ই আগস্ট।